যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায়, তাহলে আমরা মানে কি জানতে হবে এখানে, যে বর্ণালীতে মুখ্য বর্ণ কোনগুলি বা বর্ণালীতে মোট রং আছে কয়টি। এখানে হচ্ছে যে বর্ণালীতে মোট রং আছে আমরা জানি হচ্ছে 7টি। মোট রং হলো 7টি। কি এটাকে এভাবে মনে রাখতে পারি, মানে টেকনিক অনুযায়ী, যে বে, নি, আ, স, হ, ক, লা। এই হচ্ছে 7টি রং। 1 2 3 4 5 6 7। তাহলে বেনিয়া সহকলা সংক্ষেপে কিভাবে মনে রাখবো? বেনিয়া সহকলা কত হচ্ছে বেগুনি, নীল, হচ্ছে আসমানি, সবুজ, হলুদ, কমলা ও হচ্ছে লাল। এই যে 7টি বর্ণ আছে, এই 7টি বর্ণের মধ্যে 3টি বর্ণ আছে যাদেরকে আমরা বলে থাকি মৌলিক বর্ণ বা মুখ্য বর্ণ। সেই 3টি বর্ণ কি? নাম্বার 1 মানে এই হচ্ছে নীল, সবুজ এবং হচ্ছে লাল। এই 3টি, এদেরকে এভাবে অনেক সময় এভাবে মনে রাখা যায়। যেমন হচ্ছে আসল। এখন প্রশ্ন হচ্ছে যে আসল কেন? আসল হচ্ছে যে এটা মনে রাখার জন্য, সরাইয়া আসল মানে হচ্ছে আসমানি। আসমানি আর নীল রং যেহেতু কাছাকাছি, তাই আমরা এটা আসমানি বা নীল বলতে পারি আসল মনে রাখার জন্য। ঠিক আছে, আসমানি বা নীল। আর সতের হচ্ছে এখানে সবুজ, আর ল হচ্ছে লাল। এই তিনটি। তো এই হচ্ছে আমরা মনে রাখবো যে মোট বর্ণালীর মোট রং কয়টি, একটা প্রশ্ন আমরা জানতে পারলাম। এবং বর্ণালী তারপরে হচ্ছে যে এই 3টা বর্ণ কি, আসল, আসল মানে আসমানি বা নীল, সবুজ এবং লাল। এই 3টা খেয়াল রাখবো যে এটা হচ্ছে মৌলিক বর্ণ, এদেরকে আমরা বলে থাকি যে মুখ্য বর্ণ বা মৌলিক বা মুখ্য বর্ণ। আচ্ছা, এখন এই যে 3টি বর্ণ আছে এদের মাধ্যমে যেমন আমরা এখানে একের অধিক মানে একাধিক 2 বা ততোধিক বর্ণ যদি মানে মানে রং মিক্স করে অন্যান্য বর্ণ আমরা তৈরি করতে পারি। যেমন এখানে লাল প্লাস সবুজ এটাকে মিক্স করলে হচ্ছে হলুদ হয়, এবং হচ্ছে নীল প্লাস লাল এটাকে মিক্স করলে হচ্ছে ম্যাজেন্টা বর্ণ হয়। এইভাবে হচ্ছে বিভিন্ন বর্ণ উৎপাদন করা যায়। তাহলে আমরা এখানে দেখি যে যে 3টি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ তৈরি হয়। তাহলে এখানে কি লাল, হলুদ, নীল, এটা তো হলুদ নেই, তো এটা বাদ। তারপর হচ্ছে লাল, কমলা, বেগুনি, কমলা বেগুনি নাই, এটাও বাদ। হলুদ, সবুজ, নীল, হলুদ তো নাই, এটাও বাদ। ঠিক আছে, তাহলে আছে অপশন ডি তে আছে লাল আছে, নীল আছে, সবুজ আছে, তাহলে আসল লেখা আছে। এটা হচ্ছে আমাদের সঠিক আনসার, ডি নাম্বার অপশন।